আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক রাব্বি অফিসিয়াল থেকে, রাব্বি অরিজিনাল থেকে। আমি রাব্বি হাসান বাবু আপনাদেরকে আজকে ইউটিউব চ্যানেলের যে আমাকে আপনারা কমেন্ট করে অনেক কিছু জানতে চান, আমি কিন্তু রিপ্লাইয়ে ওভাবে বড় করে বলতে পারি না, সেজন্য আজকের এই ভিডিওটি রিলস বা শর্ট আকারে আপনাদের কাছে আপলোড করব। এক ভাই কমেন্ট করছে, আমাদের বাড়িতে চিকন পাতার আকাশি কাঠের দুইটা গাছ ছিল, দুইটা দিয়ে দুইটা ড্রেসিং টেবিল তৈরি করেছি, আরেকটি বাড়িতে বিল্ডিং এর কাজ চলছে, আরেকটি গাছ আছে, এটা দিয়ে আমরা দরজা পাল্লা বানাবো। আসলে ভাই জানতে চাইছেন আকাশি কাঠের দরজা পাল্লা আসলে কতটা ভালো হয় বা আকাশি কাঠ দিয়ে দরজা পাল্লা বানানো যাবে কিনা। হ্যাঁ, আপনার প্রশ্নটা অত্যন্ত চমৎকার প্রশ্ন। আকাশি কাঠের দরজা পাল্লা সচরাচর কেউ বানায় না, তবে আপনি চাইলে বানাতে পারবেন। আকাশি কাঠ দিয়ে ফার্নিচার বানান বা দরজা পাল্লা বানান, যে কোনো কিছু বানান, সমস্যা নাই। তবে আকাশি কাঠ আপনার গাছ কাটার পরে কিছুদিন শুকাতে দিতে হবে, এরপরে সুমিল থেকে ফিরে নিয়ে আসে একদম শুকিয়ে মশমশা করে নিতে হবে, যেন ভিতরে রস না থাকে। কেননা আকাশি কাঠের দরজা পাল্লা আপনি তৈরি করবেন আর কাঠের ভিতরে যদি রস থাকে, পানি থাকে, তাহলে এক সময় শুকিয়ে যাবে, শুকিয়ে শুকিয়ে মানে কাঠটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য শুকনা কাঠের আকাশি কাঠের দরজা পাল্লা তৈরি করেন, আর যেটাই বানান না কেন আকাশি কাঠ অত্যন্ত ভালো কাঠ। আকাশি কাঠ সারি কাঠ দিয়ে আপনি দরজা পাল্লা বানান, সমস্যা নাই, খুব ভালো হবে। সম্পূর্ণ শুকনা এবং সারি কাঠ দিয়ে বানাবেন। আশা করি আপনার উত্তরটি আপনি পেয়ে গেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।